হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সমস্ত তোমাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া। ঠিক আছে, যারা যারা এইচএস পাস করেছো এই বছর তারা কিন্তু তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, অনেকেই কলেজে অ্যাডমিশন নেবে অথবা অনেকেই কিন্তু বিভিন্ন কোর্স করবে। তো যারা কলেজে অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য এই ভিডিওটা, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। কলেজের ব্যাপারে সমস্ত ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওটাই বলে দেবো। ঠিক আছে, কিভাবে সাবজেক্ট কম্বিনেশন করতে হবে, কোন কোন সাবজেক্টগুলো ভালো হবে, ঠিক আছে, কোন কোন সাবজেক্টের সাথে কি কি সাবজেক্ট পড়তে হবে। তোমাদের একটু আলাদা করেছে, তোমার আগে ছিল সিবিসিএস সিস্টেম, এখন হচ্ছে এনইপি সিস্টেম। এই সিস্টেমটা টোটাল কিন্তু তোমাদের না বুঝলে কিন্তু পরে তোমাদের সাবজেক্ট পড়তে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি সমস্ত ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দিতে পারবো। তো তোমাদের আজকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ 24শে জুলাই। ঠিক আছে, 24শে জুন। ঠিক আছে, জুন মাসের 24 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে তোমাদের স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। আজকে থেকে তোমাদের কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, তোমাদের লাস্ট ডেটটা জানিয়ে রাখি। লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 7 জুলাই। অর্থাৎ সবাই চেষ্টা করবে যে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই যেন তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। ঠিক আছে, লাস্টের দিকে সার্ভার হ্যাক করে, সার্ভার জাম্প হয়, তোমরা ফর্ম ফিল আপ করতে চাইলে কিন্তু অনেক সময় প্রবলেম সৃষ্টি হয়, অনেক ডেটা নেয় না। ঠিক আছে, সেহেতু চেষ্টা করবে যত আগে সম্ভব ফর্ম ফিল আপটা করে নিতে, কেউ লেট করবে না। ঠিক আছে, নেক্সট তোমাদের আজকে থেকে শুরু হচ্ছে। লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ হচ্ছে কত জুন বললাম, কত জুলাই বললাম, 7 জুলাই। ঠিক আছে, 7 জুলাই হচ্ছে তোমাদের লাস্ট ডেট। এবং তোমাদের যে তোমার মেরিট লিস্ট, যে কলেজে তুমি কোন কলেজে চান্স পাচ্ছ, সেই মেরিট লিস্ট পাবলিশ কবে থেকে হবে, সেটা হবে তোমার 12 জুলাই। 12 জুলাই থেকে কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হওয়া শুরু হবে। এবং অ্যাডমিশন অফ ফার্স্ট মেরিট লিস্ট, তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে কলেজে, যে তোমরা পরপর করে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, সেটা তোমাদের শুরু হবে 12 থেকে 18 তারিখ পর্যন্ত। তাহলে বুঝতে পারলে আশা করি সমস্ত ব্যাপারটা। এবার তো চলো চলে আসি কলেজ, কি কি কোর্স আমরা কলেজে করতে পারি সেটা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। দেখো, কলেজে 3 রকমের কোর্স হয়। ঠিক আছে, কলেজে 3 রকমের কোর্স হয়। তার মধ্যে প্রথম হচ্ছে তোমার বিএ। বিএ মানে হচ্ছে ব্যাচেলার অফ আর্টস। ঠিক আছে, ব্যাচেলার ইন আর্টস। ঠিক আছে, মানে তুমি আর্টস যারা পড়ছো বা আর্টসে তুমি ব্যাচেলার ডিগ্রি তুমি পাবে। নেক্সট হচ্ছে তোমার বিএসসি, ব্যাচেলার ইন সায়েন্স। ঠিক আছে, যারা সায়েন্স, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা কিন্তু সায়েন্স নিয়ে তারা কিন্তু পড়াশোনা করে, অর্থাৎ সেটা হচ্ছে বিএসসি বা ব্যাচেলার ইন সায়েন্স। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার বিকম, অর্থাৎ ব্যাচেলার ইন কমার্স। তাহলে তোমাদের 3টে কোর্সের নাম বললাম, একটা হচ্ছে ব্যাচেলার ইন আর্টস, ব্যাচেলার ইন সায়েন্স অ্যান্ড ব্যাচেলার ইন কমার্স। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তারা আর্টস নিয়ে পড়বে, যারা সায়েন্স থেকে এসছো তারা সায়েন্স নিয়ে পড়বে, যারা কমার্স থেকে এসছো তারা কমার্স লাইনে পড়তে পারো। ঠিক আছে, যে যেটাতে কমফোর্টেবল ফিল করবে তারা কিন্তু পড়তে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 3টে কোর্স। তো এবার যে তোমাদের সিস্টেম সেটা হচ্ছে তোমাদের অনার্স এবং জেনারেল পাস কোর্স। ঠিক আছে, এটা ভালো করে বুঝবে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তো এখন যে সিস্টেমটা করেছে সেটা হচ্ছে তোমার 4 বছরের অনার্স। ঠিক আছে, এক নম্বর হচ্ছে তুমি 4 বছরের অনার্স কমপ্লিট করতে পারো। ঠিক আছে, অথবা তুমি জেনারেলে পড়ে, অর্থাৎ যেটাকে আমরা পাস কোর্স বলি। ঠিক আছে, জেনারেল কোর্স বা পাস কোর্স বলি, সেটা কিন্তু হচ্ছে 3 ইয়ার। ঠিক আছে, 3 বছর তোমরা এটা কমপ্লিট করতে পারো। যারা এমনি সিম্পল গ্র্যাজুয়েশন করবে তারা কিন্তু এই কোর্সটা কিন্তু করতে পারো। যারা চাইছো যে না শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট আমরা করব না, আমরা গ্র্যাজুয়েশনের সাথে অনার্স ডিগ্রিটা পেতে চাই, তারা কিন্তু এই 4 বছরের কোর্সটা কিন্তু করতে পারো। ঠিক আছে, এক একটা কোর্স কিন্তু এখন সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়েছে। আগে কিন্তু 2টো কোর্স ছিল, একটা হচ্ছে তোমার অনার্স আর একটা হচ্ছে তোমার পাস কোর্স। এখন কিন্তু অনার্সের মধ্যে আর একটা স্পেশাল কিন্তু কোর্স রয়েছে, সেটা হচ্ছে তোমার অনার্স উইথ রিসার্চ, যেটাকে আমরা এমএ নামে চিনি বা এমএসসি নামে চিনি বা এমকম নামে চিনি, তাই না, যে তোমাদের মাস্টার ডিগ্রি যেটাকে বলে রিসার্চ। ঠিক আছে, তো ওটাও কিন্তু 3+1, অর্থাৎ তোমাদের 4 বছরের কিন্তু কোর্স। ঠিক আছে, এটা অনার্সের মধ্যে আছে, অথবা অনার্সের পরে তোমরা এক্সট্রা হিসেবে তোমরা এমএও মানে এই রিসার্চ যেটা আমি বলছি সেটা কিন্তু তোমরা করতে পারবে। দু ধরনের কোর্স হয় এবং সেটার কোর্সের ডিউরেশন হচ্ছে 4 বছর করে। ঠিক আছে, 2টো কোর্সের ডিউরেশন হচ্ছে 4 বছর করে। তো যারা অনার্স নিতে চাও তাদের আমি আগে শুরু করছি যে তোমরা মেজর কোনটা, মাইনর কোনটা, কি কি তোমাদের সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এই সাবজেক্ট কম্বিনেশন না নিলে কিন্তু মানে না বুঝতে পারলে কিন্তু তোমাদের বিপদ। উল্টোপাল্টা সাবজেক্ট নিয়ে নেবে এবং কিন্তু ঠিকঠাকভাবে পড়তে পারবে না, তখন কিন্তু তোমাদের কিন্তু আবার কিন্তু প্রথম থেকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, অথবা তোমরা কিন্তু মানে তোমরা পড়তে পারবে না। ঠিক আছে, অনার্সটা টানতে পারবে না। সেহেতু সাবজেক্টটা কিন্তু একটু সাবধানের সাথে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় কিন্তু নিতে হবে। সাবজেক্ট বলতে দেখো, আমি একটু বুঝিয়ে বলি। যারা এইচএসে, অনেকেই মনে করো যারা এইচএসে ভালো রেজাল্ট করেছে, সামথিং
তুমি এইচএসে বাংলাতে তুমি 97 পেয়েছো, ঠিক আছে, বাংলাতে তুমি 97 পেয়েছো, তুমি ভাবলে যে 97 আমি পেয়েছি তার মানে আমি বাংলা ভালো পারি, ঠিক আছে, তুমি বাংলা নিয়ে অনার্স নিয়ে নিলে, পরবর্তীকালে তোমার কিন্তু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এক কথা মাথায় রাখবে, যে সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে, ঠিক আছে, যে সাবজেক্টে তোমার ভালোবাসা আছে, যে সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে, সেই সাবজেক্টে চেষ্টা করবে অনার্স নেওয়ার। যে তোমার নাম্বার পেয়েছো বেশি তুমি বাংলাতে, কিন্তু তোমার পড়তে ভালো লাগে জিওগ্রাফি, তাহলে আমি বলবো জিওগ্রাফি নিয়ে অনার্স করো। এমন না যে যেই সাবজেক্টে নাম্বার বেশি মানে সেই সাবজেক্টটা তুমি ভালো করে কলেজে পড়তে পারো, এমন কোনো মানে নেই। যে সাবজেক্টটা তুমি ভালো করে পড়তে পারবে, বুঝতে পারবে, যেই সাবজেক্টটা পড়ার তোমার ধৈর্য শক্তি আছে, যে এই সাবজেক্টটা আমার ভালো লাগে, এই সাবজেক্টে যদি অনেক আমাকে স্টাডি করতে হয়, ঠিক আছে, অনার্স মানে একটা সাবজেক্টের উপর কিন্তু তোমার মাস্টারি হাসিল করা বা পিএইচডি করা, এটা একটা সিম্পল ভাষা মনে রাখো, ঠিক আছে। তাহলে একটা সাবজেক্টে কিন্তু তোমাকে ভালো করে কিন্তু পড়তে হবে। সেহেতু অনার্স যারা নেবে, অর্থাৎ যেটা এখন মেজর সাবজেক্ট হয়ে গেছে, মানে অনার্স সাবজেক্ট বা মেজর সাবজেক্ট, সেটা কিন্তু একটু ঠান্ডা মাথায় নেবে। যেই সাবজেক্টটা তোমার ভালো লাগে অথবা যে সাবজেক্ট তোমার নাম্বার আসে এবং ভালো লাগে, ঠিক আছে, নাম্বার বেশি না থাকলে তুমি তো সেই সাবজেক্ট অনার্স পাচ্ছ না, তাই না। ধরো তুমি জিওগ্রাফিতে তোমার ভালো লাগে, কিন্তু তোমার জিওগ্রাফিতে নাম্বার আসছে 60, তাহলে তুমি কিন্তু বেশিরভাগ চান্স আছে তুমি জিওগ্রাফিতে কিন্তু অনার্স পাবে না। সেহেতু তোমাকে কিন্তু অন্য সাবজেক্ট দেখতে হবে, সে তুমি সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, যে কোনো সাবজেক্ট হতে পারে, ঠিক আছে। আমি জাস্ট একটা সাবজেক্ট নিয়ে তোমাকে উদাহরণ দিলাম। এবং মাথায় রাখতে হবে, যে সাবজেক্টটা তুমি মেজর সাবজেক্টে নেবে, আমি রিপিট করছি, যে সাবজেক্টটা তুমি মেজর সাবজেক্টে নেবে, ধরো তুমি মেজর সাবজেক্ট অর্থাৎ অনার্স সাবজেক্ট তুমি নিলে জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফি নিলে তুমি মেজর সাবজেক্টে, তাহলে কিন্তু তুমি মাইনর 1 এবং মাইনর 2তে কিন্তু জিওগ্রাফি পাবে না। মাথায় রাখবে, যে সাবজেক্টটা তুমি মেজরে নেবে, এটা অনার্সের ক্ষেত্রে প্রযোজ্য, এটা পাস কোর্সের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, ঠিক আছে। যে সাবজেক্টে তুমি মেজরে নেবে সেটা কিন্তু তুমি মাইনরে পাবে না, সেহেতু তোমাকে সাবজেক্টটা একটু ভেবে চিন্তে নিতে হবে। আর চেষ্টা করবে মেজরের পাশাপাশি যে মাইনরের যে সাবজেক্টগুলো নেবে, মেজর আর মাইনর ব্যাপারটা কি, অনার্স যারা করো তারা একটা সাবজেক্ট মেজর হিসেবে পড়তে হয়, অর্থাৎ একটা সাবজেক্টে একটু ডিপলি স্টাডি করতে হয়, সেটাকে আমরা বলি মেজর সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট। আর দুটো সাবজেক্ট এক্সট্রা থাকে, সেটা হচ্ছে তোমার মাইনর সাবজেক্ট, ঠিক আছে। মাইনর সাবজেক্ট বলতে আমরা বুঝি যে পাসের সাবজেক্ট, আমরা বলি না যে অনার্সের পাশাপাশি আমাদের এক্সট্রা সাবজেক্ট পড়তে হয়, সেটা হচ্ছে তোমার পাসের সাবজেক্ট, ঠিক আছে। সেটা একটা সাবজেক্ট থাকে মাইনর 1 এবং সেকেন্ড সাবজেক্ট যেটা থাকে সেটা হচ্ছে মাইনর 2, এবং এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের পড়তে হয়। অনেকেই কিন্তু এই সাবজেক্টগুলোতে ব্যাক চলে আসে, তার কারণ তারা মাইনরের উপর একটু বেশি ফোকাস করে, সেহেতু তোমার অনেকের মাইনরে কিন্তু এই মেজরের উপর বেশি ফোকাস করে, মাইনরে কিন্তু ওই কারণে কিন্তু সাপ্লি বা ব্যাক চলে আসে, সেহেতু সমস্ত সাবজেক্টগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। তো যে সাবজেক্টটা তুমি অনার্সে নিয়েছো বা মেজরে নিয়েছো সেটা কিন্তু তুমি মাইনরে পাবে না। ধরো তুমি জিওগ্রাফি নিয়েছো, তাহলে তোমাকে এখানে তুমি নিতে পারো পলি সায়েন্স নিতে পারো, অথবা এখানে নিতে পারো এডুকেশন। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি না, তোমরা ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। এবং যে সাবজেক্টগুলো তুমি এইচএসে পড়েছো, এইচএসে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় যে সাবজেক্টগুলো পড়েছো, সেই সাবজেক্টগুলোই কিন্তু নেওয়ার চেষ্টা করবে, ভালোভাবে মাথায় রাখবে। অন্য কোনো এমন সাবজেক্ট নিয়ে নেবে না যেটা তুমি পড়তে পারবে না, নতুন কোনো সাবজেক্ট। ধরো আমি এইচএসে আমার ইকোনমিক্স ছিল না, কলেজে ইকোনমিক্স দিচ্ছে, ইকোনমিক্স ভালো সাবজেক্ট, অনেকে বলছে, আমি লোকের কথা শুনে আমি নিয়ে নিলাম, ইকোনমিক্স আমি পড়তে পারছি না, আমার ব্যাক চলে আসলো, লসটা কিন্তু আমারই গেল। যে সাবজেক্টটা তুমি পড়তে পারবে না বা যে সাবজেক্টে তুমি আগে কখনো পড়োনি, ঠিক আছে, সেই সাবজেক্টটা চেষ্টা করবে অ্যাভয়েড করা। এবং তুমি দেখতে পাচ্ছ যে সাবজেক্টটা ভালো, আমার ছিল না কিন্তু আমি পড়ে নিতে পারবো, সেই সাবজেক্টটা তুমি মাইনর হিসেবে রাখতেই পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার চলে আসো ইন জেনারেল যে কোর্স বা পাস কোর্স, এটাও সেম কোর্স, এটা কিন্তু তোমার মেজর 1 মেজর 2 থাকে, মানে এখানে দুটো সাবজেক্ট তোমাকে মেজর হিসেবে নিতে হবে। প্রথমে আমরা অনার্সে দেখলাম যে মেজর একটাই থাকছিল, এখানে কিন্তু চেঞ্জ হয়ে থাকছে মেজর 1 মেজর 2, এখানে দুটো কিন্তু সাবজেক্ট তুমি মেজর হিসেবে নিতে পারবে। সেটা তোমার যেই সাবজেক্টটা ভালো লাগে, সেম জিনিস অনার্সের ক্ষেত্রে যেটা বললাম সেটা কিন্তু তুমি নেওয়ার চেষ্টা করবে, তার কারণ এখানে মেজর সাবজেক্টটা কিন্তু বেশি পড়তে হয়, ঠিক আছে, মাইনরটা কিন্তু কম পড়তে হয়। এখানে কিন্তু মেজর মাইনর দুটোই কম, মানে বেশি পড়তে হয়, ঠিক আছে, কিন্তু এখানে মাইনরটা কম পড়লেও চলে, কম পড়লেও তুমি পাস করে যাবে, কিন্তু এখানে কিন্তু মানে মেন ফোকাস বা মেন খেলাটা কিন্তু মেজর সাবজেক্টে, ঠিক আছে। সেহেতু ধরো তুমি মেজর সাবজেক্ট তুমি বাংলা নিলে, ঠিক আছে, সেকেন্ড মেজর তুমি নিলে সামথিং হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রি, আর মাইনর তুমি কোন একটা সাবজেক্ট ধরে নাও এডুকেশন নিলে, ঠিক আছে, এডুকেশন নিলে। এই হচ্ছে ব্যাপার। যে যে সাবজেক্টগুলো আমি বলছি এই সাবজেক্টগুলো একটু সহজ, ঠিক আছে, অনার্স করার ক্ষেত্রে। জিওগ্রাফিটা একটু টাফ হয়, তার কারণ জিওগ্রাফিতে এক্সট্রা তোমার প্র্যাকটিক্যাল থাকে, তাছাড়া আর্টস ব্যাকগ্রাউন্ডে এই সাবজেক্টগুলো সহজ। তাছাড়া সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে তারা জানো কোন সাবজেক্টগুলো কেমন কঠিন না সহজ। তোমরা যদি চাও আমরা কিন্তু সেপারেটলি আলাদাভাবে ভিডিও করে দেবো যে কোন সাবজেক্ট পড়লে কেমন তোমরা রেজাল্ট করতে পারবে বা কোন সাবজেক্টে অনার্স করা সহজ, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টে অনার্স করা কঠিন, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে অল্প পড়ে কিন্তু বেশি নাম্বার পাওয়া যায় অথবা কমন পাওয়া যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট আমরা
এক্সট্রা তোমাদের কিছু কোর্স থাকে, মানে এক্সট্রা কিছু সাবজেক্ট কিন্তু এখন কিন্তু থাকছে। এই নতুন যে সিস্টেম, তোমাদের যে সিস্টেম চেঞ্জ হয়েছে, আগে ছিল সিএস সিস্টেম, এখন কিন্তু সিএস সিস্টেম নেই, এখন কিন্তু তোমার এনইপি সিস্টেম, ঠিক আছে, এনইপি সিস্টেম, ঠিক আছে। তো দেখো প্রথম যে তোমাদের সাবজেক্টটা পড়তে হবে সেটা হচ্ছে সিভিএসই, ঠিক আছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্স সিভিএসই। এখানে তোমাদের দুটো সেমিস্টারে পড়াশোনা করতে হয়, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। তোমাদের প্রত্যেকটা ইয়ারে কিন্তু, মানে আমরা বলি না যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, থার্ড ইয়ারের স্টুডেন্ট, তো প্রত্যেকটা ইয়ারকে তোমাদের সেমিস্টার হিসেবে ভাগ করা থাকে, মানে 6 করে, ঠিক আছে, 6 মাস করে, ঠিক আছে। 1 year equal to 2 সেমিস্টার, এরকম করে কিন্তু তোমাদের দুটো সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এই সাবজেক্টে কিন্তু তোমাদের পড়তে হবে। এটা বেসিক্যালি তোমাদের বেশিরভাগ কিন্তু ইভিএস অর্থাৎ তোমার এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা, এই সাবজেক্টে কিন্তু থাকে, বেশিরভাগ কলেজে কিন্তু এটা থাকে। কিছু কিছু কলেজে চেঞ্জ হতে পারে, কিন্তু বেশিরভাগ কলেজে কিন্তু এই সাবজেক্টটা থাকে। তোমরা যখন কলেজ চুজ করবে বা কলেজ দেখবে, তখন সেটাতে কি কি সাবজেক্ট কম্বিনেশন ওরা দিচ্ছে সেটা একটু চেক করে নিও। অনেক কলেজে অনেক রকম কিন্তু মানে সাবজেক্ট কম্বিনেশন থাকে কলেজ অনুযায়ী বা ইউনিভার্সিটি অনুযায়ী, ঠিক আছে। নেক্সট যে তোমাদের সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে আইডিসির মানে হচ্ছে তোমার ইন্টারডিসিপ্লিনারি কোর্স, ঠিক আছে। এখানে তোমার 3টে সেমিস্টারে কিন্তু এই আইডিসি সাবজেক্টটা থাকে বা পড়তে হয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, ঠিক আছে। এখানে তোমার বিভিন্ন তোমার সাবজেক্ট থাকে, যেমন তুমি আর যেই সাবজেক্টটা তুমি মেজর বা তোমার মাইনর নিয়েছো সেই সাবজেক্টটা কিন্তু তুমি আইডিসিতে নিতে পারবে না, একটা আলাদা একটা সাবজেক্ট তোমাকে নিতে হবে। এবং এটা অনেক সময় কলেজে মানে ফিক্সড হিসেবে বলা থাকে যে এই সাবজেক্টটা নিয়ে তোমাকে আইডিসি অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি হিসেবে পড়তে হবে। অনেক কলেজে একদম ফিক্স থাকে যে এটাই নিতে হবে, আবার অনেক কলেজে কিন্তু অপশন দেয় যে না এই সাবজেক্টটা অথবা এই সাবজেক্টটা, 2-3টে অপশন দেয়, সেই সাবজেক্ট মানে সেই অপশন হিসেবে তুমি নিতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট হচ্ছে 3 নাম্বার, দেখো পড়তে হবে তোমাদের এইসি মানে হচ্ছে তোমার অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, ঠিক আছে। এটা তোমার হচ্ছে বেসিক্যালি সাবজেক্ট কোর্স, এটা তোমার বাংলা হতে পারে অথবা ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে। এটা হচ্ছে সাধারণত ল্যাঙ্গুয়েজ কোর্স, ঠিক আছে, ভাষা ভিত্তিক এটা কোর্স। এখানে একটা যে কোনো একটা ভাষা তুমি নিয়ে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। সেটা কলেজেও মানে বলা থাকে, দেখতে পারবে, সেখানে সেই মতো তোমাদের কিন্তু চুজ করতে হবে। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে, কি কি বলতে চাইলাম। তোমাদের এই হচ্ছে তোমাদের সাবজেক্ট, যারা যারা চাও অনার্স করতে বা তোমরা জেনারেল করতে, এখন থেকে তোমরা ভাবনা চিন্তা শুরু করে দাও যে কোন সাবজেক্টে তোমরা অনার্স নিতে চাইছো। সে তোমাদের যদি কোনো দাদা দিদি থাকে যারা অনার্স করছো অথবা অনার্স পাস আউট, ঠিক আছে, অথবা কলেজে পাস আউট, অথবা যাদের কাছে তোমরা পড়েছো, টিচার যারা পড়েছো, তাদের সাথে তোমরা আলোচনা করতে পারো, অথবা তোমাদের বাবা মার সাথেও কিন্তু তোমরা আলোচনা করতে পারো। অথবা তোমাদের যদি কোনো রকম ডাউটস থাকে কোনো সাবজেক্টের বা কোনো টপিকের ওপর, আমাদের কমেন্ট বক্স ফাঁকা আছে, নিচে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। অথবা তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা শো করিয়ে দেবো, সেই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। অথবা আমাদের যে কলেজের গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই হচ্ছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন, ঠিক আছে। ভিডিওটা বড় করছি না, তোমরা যদি নেক্সট পার্ট চাও এই ভিডিওর, ঠিক আছে, আরও যদি কোনো তোমাদের যা যা ডাউট আছে সেই নিয়ে আমরা ভিডিও বানাবো, কোন কোন সাবজেক্ট কেমন পড়তে হয়, কতটা পড়তে হয়, ঠিক আছে, কেমন ভাবে পড়তে হয়, সেই সাবজেক্টে আমরা কিন্তু চাইবো। যারা যারা চাও তারা অবশ্যই কমেন্টে পার্ট 2 চাই বলে কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের চাকরি বাকরি সম্মত অথবা কলেজ সম্মত অথবা পড়াশোনা সম্মত যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ।